হাই ফ্রেন্ডস, আমি সুরাইয়া। আজ নিয়ে এলাম আলু ভর্তার একটি রেসিপি। আলু ভর্তা বললে হয়তো মনে হতে পারে এই ভর্তা আবার দেখানো লাগে, কিন্তু এইভাবে যদি একবার আলু ভর্তা তৈরি করেন তাহলে 4 রকমের ভর্তার টেস্ট পাবেন একসাথে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে দেখে নিতে পাচ্ছেন আলুগুলোকে আমি সিদ্ধ করে প্রথমে এইভাবে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। আলু সিদ্ধটা আর দেখালাম না। তো প্রত্যেকটা আলু থেকে এভাবে খোসা সহ সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা আলুটা সিদ্ধ করেই আবার গরম গরম থাকবে, এ কারণে ঠান্ডা করার জন্য পানিতে দেবে না, দিলে কিন্তু একদম প্যাচপ্যাচে ভর্তা হবে, এতে খেতে ভালো লাগবে না। তো দেখো এখন এটা দিয়ে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। আগে আলুটাকে অবশ্যই সুন্দর করে ম্যাশ করে নিতে হবে, এতে যদি দলা দলা ভাব থাকে খেতে কিন্তু একদম ভালো লাগবে না, আর ভর্তার আসল টেস্টটাই আসবে না। তো বন্ধুরা, তোমরা যারা আছো এরকম সহজ সহজ রেসিপি খুঁজছো, তারা চাইলে যেমন খুশি তেমন রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার প্রথমে পেতে পারো। আরও একটা কথা বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখতে দেখতে পর্যায়ে চলে এসেছো, এখন একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। দেখো ম্যাশ করে আমি এক সাইডে নিয়ে নিয়েছি, আর এখানে 3টা শুকনো মরিচ, 3-4টা রসুনের কোয়া আর পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। নিয়ে একটু লবণ দিয়ে এগুলোকে করে নিচ্ছি। তো এখানে কিন্তু শেষ নয়, আরও অনেক কিছু বাকি আছে। তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করলে সুন্দর স্বাদের একটা ভর্তার টেস্ট পাবে আজকের এই ভর্তার রেসিপিতে। এখন ওগুলো ম্যাশ করে নিয়ে আমি আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর আলুটাকে যত বেশি ম্যাশ করা হবে তত বেশি মিহি হয়ে যাবে, খেতে কিন্তু বেশ মজার হবে। তো ভর্তা কিন্তু আমাদের কখনোই অরুচি ধরে না, আর বরং যখন অরুচি হয় তখনই এই ভর্তা দিয়ে প্লেট প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তবে যদি আরও একটু টেস্টি হয় তাহলে তো কোনো কথাই থাকে না। তো দেখো এভাবে আমি মাখিয়ে নিয়ে এখন এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আর এখানে একটা কাঁচা পেঁয়াজ আমি খুব মিহি করে কেটে নেব। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটা মিহি করে কেটে নেওয়ার চেষ্টা করছি। ভর্তা যেভাবেই হোক তৈরি করলে কিন্তু ভালো লাগে না, ভর্তাটা একটু কায়দাকরণ করে কিন্তু রেডি করতে হয়, তাহলে বেশ টেস্টের হয়। তো পেঁয়াজটাকে ঠিক এইভাবে চপ করে নিয়েছি। তবে হ্যাঁ, তোমরা যারা ঝাল পছন্দ করো না তারা কিন্তু ঝালের পরিমাণ তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। আমি এখানে ঝালটা একটু বেশি পছন্দ করে থাকি, তাই একটু বেশি দিয়েই রান্নাটা ভর্তাটা আর কি রেডি করে নিচ্ছি। তো দেখো এখানে পেঁয়াজগুলো চপ করে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভর্তার ভিতরে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এখানে কাঁচামরিচ শুকনো মরিচ দুটাই দেবে, না হলে কিন্তু ফ্লেভার আসবে না। তবে 2টা শুকনো মরিচের জায়গায় একটা শুকনো মরিচ আর কাঁচামরিচ 2টার জায়গায় একটা দেবে যারা কম ঝাল পছন্দ করে। এখন কাঁচা পেঁয়াজ দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম ভর্তার আসল স্বাদ বয়ে নিয়ে আসার সরিষার তেল। সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে এখন আর ম্যাশার দিয়ে ম্যাশবো না, এখন হাত দিয়ে বেশ ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। তো দেখো রেডি হয়ে গেল আমার 4 পদের ভর্তার স্বাদ এক ভর্তাতেই। তো মাটির প্লেটে বা শিলপাটায় কিন্তু সবসময় ভর্তার অনেক বেশি টেস্ট হয়, আর আজকের এই ভর্তায় কিন্তু একদম গ্রাম্য ভর্তার স্বাদ পাবে যদি এইভাবে তৈরি করো। তাহলে আশা করছি তোমাদের অনেক ভালো লাগছে, বাসায় তৈরি করবে। আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।